আজ সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ঐতিহ্যবাহী মাতুয়াইল ঈদগাহ ময়দানে প্রতি বছরের ন্যায় এবারও ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮ ঘটিকায়। ঐতিহ্যবাহী মাতুয়াইল ঈদগাহ সম্পর্কে সম্মানিত মোতোয়াল্লি জনাব আবুল বাশার ভূঁইয়া বলেন, আমি দীর্ঘ ৫০ বছর যাবৎ এটার খেদমত করে আসতেছি এবং আমার নিজের উদ্যোগে এটা সবকিছু করতেছি বর্তমান পর্যন্ত। সরকারি অনুদান এখানে যেটুকু আসছে সেটা খুব ন্যূনতম, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যে দুই ঈদের যে ইন্তজামা এই সম্পূর্ণ আমার নিজের ইয়ের থেকে আমি এটা নিজ তরফ থেকে এটা ঈদগাহটা শুরু হয়েছে কত সাল থেকে? ১৯২৩ সাল। মানে শুরুর দিকে প্রতিষ্ঠা লগ্নে কে ছিল? প্রতিষ্ঠা লগ্নে ছিল ওয়াসিম ভুঁইয়া, তারপরে আব্দুল সোহান, ৬ জন হলি অ্যাওয়ার্ডার এই ঈদগাহ। একজন প্রথম হলো ওয়াসিম ভুঁইয়া, তারপরে দ্বিতীয় হলো সোহান ভুঁইয়া, তৃতীয় হলো ইসাক ভুঁইয়া, চতুর্থ হলো আব্দুল আলী ভুঁইয়া, পঞ্চম হলো আব্দুল লতিফ ভুঁইয়া, ষষ্ঠ হলো আব্দুল কুদ্দুস ভুঁইয়া। এরপরে আপনি? আমার পিতা ছিলেন আব্দুল লতিফ ভুঁইয়া, ছিলেন শেষ মোতোয়াল্লি। ওনার পরেই আমি আমার এই দায়িত্বভার গ্রহণ করি। কতটুকু জায়গার উপরে? এটা হলো ঈদগাহটা, মূল ঈদগাহ হলো ৭৪% এবং এই পুকুরে হলো ১ একর ৪৫%। এটা কি মানে শুরুতে যখন দিয়েছিল ওয়াকফা করে দিয়েছিল, রেস্টার ওয়াকফা। ইনশাআল্লাহ এটা সমস্ত মাতুয়াইলবাসীর দুই ঈদের নামাজ পড়ার জন্য এটা ওয়াকফা করা হয়েছে। এটা কোনো ব্যক্তিগত জিনিস নাই, এটা সমস্ত মাতুয়াইলবাসীর এটা একটাই সম্পদ। ঈদের জামাত পরিচালনা ও ইমামতি করেন ডক্টর মোহাম্মদ শাহজাহান মাদানী। নামাজ শেষে তিনি বলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আমরা পবিত্র মাহে রমজানের একটি মাস পার করে আজকে ঈদের দিনে উপস্থিত হয়েছি। আজকের দিনের করণীয় হচ্ছে সকাল বেলায় আমরা ফিতরা দিয়ে দেব, এরপরে আমরা হালকা কিছু মিষ্টান্ন খেয়ে আমরা এক পথে ঈদগাহে চলে আসব। ঈদের সালাত শেষ হওয়ার পরে আরেক রাস্তা দিয়ে যদি যেতে পারি তাহলে সওয়াব বেশি হবে, ওই রাস্তা দিয়ে গেলেও চলবে। আর ঈদের জামাতটা হলো কারো কাছে ওয়াজিব, কারো কাছে সুন্নতে মুআক্কাদা। যেটাই হোক আমাদের যেন আমরা ২ রাকাত সালাত ঈদ উল ফিতর আদায় করতে পারি, সাথে সাথে আমরা যেন খুতবাটাও শুনতে পারি। খুতবাটা শোনাও ওয়াজিব, অতএব আমরা যেন খুতবার শেষ মুহূর্ত পর্যন্ত থেকে খুতবার কথাগুলো শুনতে পারি। আল্লাহর কাছে কান্নাকাটি করব আজকের দিনে মাগরিব পর্যন্ত, অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন। আমাদের উচিত হবে আমরা যারা সিয়াম সাধনা করেছি সারা মাসে, আমরা আমাদের সিয়াম সাধনার মধ্যে অনেক ভুল ত্রুটিও আমাদের হতে পারে, সেগুলোর জন্য ক্ষমা চাইব। এবং যদি আমরা কোনো পাপ কাজ করে থাকি তাহলে সেটার জন্য তওবা করব, এবং ভবিষ্যতে যেন আমরা আমাদের জীবনে সেই ধরনের ভুলগুলো, সেই ধরনের পাপগুলো যেন আমরা না করি, সেই জন্য আমাদেরকে ওয়াদা করতে হবে আল্লাহর দরবারে। আমরা আল্লাহর দরবারে খালেস নিয়তে তওবা করব, যেন এগুলো আর দ্বিতীয়বার আমাদের দ্বারা সংগঠিত না হয়। শুধু আমি না, আমার পরিবারের সবাইকে, আমার বন্ধু বান্ধবদেরকে, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকেই এই বিষয়ে উদ্বুদ্ধ করব। তারাও যেন আজকের দিনে অত্যন্ত ভাব গাম্ভীর্যতার সাথে যেন তারা এই দিনটাকে ইবাদতে কাটাইতে পারে এবং আল্লাহর দরবার থেকে তওবা করে নিজেদের পাপ এর জন্য ক্ষমা চাইতে পারে, এবং আল্লাহর কাছে যেন পাপহীন অবস্থায় আল্লাহর দ্বীনের উপরে আমাদেরকে টিকে রেখে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক কামনা করে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।